নমস্কার বন্ধুরা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি। তো আমাদের সঙ্গে শুভঙ্কর আছেন। তো আমি কয়েকটি প্রশ্ন করব। তো দেখো, আজকে আমাদের সমাজে আমরা দেখো কাজের সোর্সে অনেকেই বাইরে যায়। দেখা গেলো বিয়ে থা করছে, তারপর কাজের তার সংসারে একটা খরচা থাকে। তো খরচা বহন করার একটা মাধ্যম দরকার, কারণ কি কোনো পেশা না থাকলে তো তার খরচা চালানো সম্ভব না, তাই কাজের সোর্সে সে বাইরে যায়। তো বাইরে যাওয়ার পর আমরা সমাজে যে সমস্যাগুলো দেখতে পাই, যে তার ঘরের বউ সে আর ঠিক থাকে না, দেখা গেল অন্য কারোর হাত ধরে আবার কোনো কিছু করে। এটা মানে এ ব্যাপারে আপনার কি মতামত? কোনো কিছু করে মানে কি মানে কি বোঝাচ্ছে মানে সে বাইরে গেল কাজের সোর্সে আর আপনি আপনার বউ এদিক ওদিক মানে যেটা আর কি হ্যাঁ, যেটা আপনি যদি পরকীয়া বলতে পারেন, যেটা বলতে পারেন, পরকীয়া হ্যাঁ, বলতে পারেন। সেটা। হ্যাঁ, তো এ ব্যাপারে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি এটা দেখুন, একটা মানুষের তো আহ, সব ধরনের চাহিদাও থাকে। অবশ্যই অবশ্যই, যেরকম মানসিক বা আপনি সাজাগোজার জন্য আপনার জামা প্যান্ট দরকার হয়, একদম আপনার একদম। শারীরিক চাহিদাটাও একটা মেন বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে। তো আপনি আপনি আপনার হিসাবই হতে হবে যে আপনি আপনার বউ এর চাহিদা মেটানোর জন্য আপনি যাচ্ছেন টাকা ইনকাম করার জন্য, কিন্তু বাড়তি যে আরেকটা চাহিদা থাকে, ফিজিক্যালি যে দিকটা রয়েছে, ফিজিক্যাল যে একটা অবশ্যই অবশ্যই, দিকটা থাকে, সেটা তো আপনারও চিন্তা করা উচিত না? অবশ্যই। আপনি টাকা ইনকাম করার জন্য যাচ্ছেন, ঠিক আছে, বিদেশ যাচ্ছেন, ঠিক আছে, তো আপনার ওই চিন্তাটাও মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার ওয়াইফ ঘরে wife আছে, আছে, তার একটা শারীরিক চাহিদা তার আছে, তাকেও তারও সময় আছে, দিতে হবে, তাকেও অবশ্যই। সময় দিতে হবে। তো আপনি সেটার দিকে না খেয়াল দিয়ে শুধু টাকার পিছনে ছুটছেন, তো আপনার বউ যদি সে পরকীয়া করেও বা, তা সে তো বাধ্য হয়ে করছে। আচ্ছা, আরেকটা জায়গা আপনাকে আরেকটা কোশ্চেন করি আমি। এটা গেলো ফিজিক্যালি দিক। আমরা যদি এই জিনিসটাই মেন্টালি দিক দিয়ে ভাবি, তাহলে আপনি কি রকম মানে আমার প্রশ্নের উত্তর দেবেন? যে আমরা এটা হলো ফিজিক্যালি দিক, তার ফিজিক্যালি সমস্যা, কিন্তু আমরা যদি মেন্টাল মানসিক দিক দিয়ে ভাবি, তাহলে আপনার প্রশ্নের জবাবটা কি আসবে সেখানে? মানসিক দিক দিয়ে ভাবলে কি হয়, অ্যাকচুয়ালি মানুষের হয়তো মানুষ সংসারে মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে। আপনি যদি উচ্চাভিলাষী হন, আপনার তো টাকার অভাব কোনো দিন ফুরোবে না। আপনি যতই মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন, কিন্তু তাতে তো আপনার অভাব ফুরোবে না। তো আপনার মেন্টালিটি ওইখানে কীরকম হবে? আপনার যদি টাকা টাকা অল্পতেই টাকা, যদি খুশি থাকেন, তাহলে আপনি, আমার মনে হয় কি যে এই যে আগের যে ব্যাপারটা বললেন আর কি, পরকীয়ার ব্যাপারটা, আপনার এদিকেও ঠিক থাকবে, ওদিকেও ঠিক থাকবে, কিন্তু আপনার যদি মানে চাহিদা অত্যাধিক পরিমাণ হয়, তাহলে তো আপনার একদিক ছাড় দিতে হবে, যে কোনো একদিক ছাড় দিতে হবে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে আমি আরেকটা জায়গা, যেমন আমরা যদি দেখি যে মেয়ে যদি এই জিনিসটা অনুভব করে যে না, আমার স্বামী তার সংসারে একটা ব্যয়ভার তার বহন করতে হয়, তো এর জন্য তাকে বাইরে যেতেই হবে। তো সে মেয়েটা যদি এদিক দিয়ে অন্তত বোঝার চেষ্টা করে যে না, আমার কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, এত উচ্ছৃঙ্খল হলেও তো সংসার টিকিয়ে রাখা সম্ভব না, তাই না? তাহলে প্রত্যেক ঘরে একই সমস্যার সৃষ্টি হবে। তো এদিক দিয়ে আমি মনে করি মেয়েদের একটু ভাবনা চিন্তা করা উচিত যে স্বামী এত কষ্ট করছে, পরিশ্রম করছে বাইরে থেকে, আমার এত ফিজিক্যাল চাহিদা জেগেছে, আমি অন্য কারোর হাত ধরে বেরিয়ে গেলাম কিংবা ওই সুখটা পাওয়ার চেষ্টা করলাম, এটাই কি সুখ? একটা ছেলে এসে বা বিদেশে থাকে, এত রোজগার করছে, পরিশ্রম করছে, তার কথা একটু ভাববে না যে আমি এই জায়গাটা তাহলে স্যাক্রিফাইস করি, তাহলে তো সংসারে এত অশান্তি হয় না। মেন কথা হচ্ছে আবেগ দিয়ে জীবন চলে না। হ্যাঁ, তো আপনি আবেগী হয়ে আপনার মানে যেটা মেন, যে টাকা ইনকাম করার জন্য আমি 5 তলা বাড়ি দেবো, 10 তলা বাড়ি দেবো, 5টা গাড়ি কিনবো, এই জন্য আপনি বছরের পর বছর বাইরে থাকবেন আবেগী হয়ে, আবেগের বশবর্তী হয়ে। ওই যে প্রথমেই বললাম যে আবেগ দিয়ে জীবন চলে না। তো আপনি ওই 10 বছর চলে গেলেন, আর আপনার শারীরিক একটা চাহিদা আছে, যেটা আপনার প্রত্যেকটা সময়ে সময়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ওটা আরও বেশি থাকবে। এবার আচ্ছা, আরেকটা ওরা জায়গা কত টেকেল কিভাবে দেবে আর কতটা দিতে পারবে, আরেকটা জায়গা আমরা দেখতে পাই এখন 10 কিন্তু, বছর দিয়ে তো সম্ভব না। এখন একটা মেয়ে, আমরা যদি এই এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে একটা মেয়ে কিন্তু আমরা বেশিরভাগ মেয়েদের টাকা ছাড়া কিছু বোঝে না তারা। তাহলে সেই ক্ষেত্রে আপনি তার মন, তার ভালোবাসা, তার সবকিছু পাওয়ার জন্য আপনি সবকিছু ছেড়ে গেলেন, টাকা রোজগার করতে হবে আমাকে। অনেক অনেক ছেলেদের
টেন্ডেন্সি মানে ভিতরে এই জিনিসটা জন্ম নেয় যে মেয়েকে প্লাস ফ্যামিলিকে প্লাস আমার আত্মীয় স্বজন বাঁচাতে হলে আমার টাকা দরকার, টাকা চাই। তো অনেক মেয়েই তো টাকা ছাড়া কিছু বোঝে না, তো তার তো টাকা রোজগার করতেই হবে বাইরে গিয়ে। তাহলে সেক্ষেত্রে যে এখানে আবেগ আর বিবেক দুটো জিনিস। অ্যাকচুয়ালি শুনুন, এখন বর্তমান যে পরিস্থিতি তাতে করে আগে যে মেয়েদেরকে লক্ষ্মী বলা হতো, মা এখন লক্ষ্মী, সেই জায়গাটা এখন আমার মনে হয় কি মা লক্ষ্মী বলতে গেলে নিজের একটু কেমন যেন মনে হয়, মা লক্ষ্মী আর বলতে ইচ্ছা করে না। কারণ যেভাবে শুরু হ্যাঁ, হয়েছে পারিপার্শ্বিক পরিবেশ, সেটাই আসলে আমি এই যে এই বলছি যে জায়গাটা মা যে লক্ষ্মীটা মেন্টালি প্লাস ফিজিক্যাল ভগবান দুটো জিনিস মানে এত প্রখরভাবে করেছে, তুমি মানসিকভাবে চিন্তিত আবার কখনো ফিজিক্যাল সমস্যা তোমার ভিতরে রয়েছে, তাই না? আমি শুধু এটাই নয়, এই যে রোগ ব্যাধি বিভিন্ন ধরনের, আর ওটা পরকীয়া ব্যাপারটা ওটা তো থাকলোই। তো এই জায়গায় মানে আমরা যে জায়গাটা আজকে দেখতে পাচ্ছি সমাজে, তো অবশ্যই আমাদের মানে সচেতন হওয়ার প্রয়োজন আছে। এই জায়গা যতদিন থাকবে ততদিন তো আমাদের পরিবেশ, আমাদের এই সমাজে কোনোদিনও শান্তি আসবে না। তো আমার মনে হয় কি এই ব্যাপারটা অবশ্যই ছেলে কিংবা মেয়েদের উভয়ের বোঝার প্রয়োজন আছে, তা না হলে সমস্যাটা থেকেই যাবে, এই সমস্যা কোনোদিন গোছাবে না, তাই না? তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।